আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্টসরা, কি খবর তোমাদের? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। তো যারা এইচএসসি 27 ব্যাচের, তোমরা তো জানোই তোমাদের ফার্স্ট পেপারে ইউনিট আছে 12টা, লেসন আছে 48টা। বাট যারা এইচএসসি 28 অর্থাৎ এসএসসি 26 ব্যাচের ছিল, তারা কিন্তু জানে না কয়টা ইউনিট আছে, কয়টা লেসন আছে। তো তারা কলেজে ভর্তি হওয়ার পরেই প্রথম যে এক্সামটা ফেস করবে সেটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম। তো ওই হাফ ইয়ারলি এক্সামে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্যাসেজটা, আজকে আমরা কিন্তু সেই প্যাসেজটাই পড়াবো। যারা 27-এর আছো তারা তো জানোই, তোমাদের দেখবা কি মোস্ট অফ দ্য কলেজে এই প্যাসেজটা আসছিল। যদি আমি প্যাসেজটার নাম বলি, ইউনিট 1 এর লেসন 4, মানে এডুকেশন নিয়ে, এডুকেশন এন্ড লাইফ নিয়ে তোমাদের একটা ইউনিট আছে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকেই আসে আমি দেখছি ম্যাক্সিমাম কলেজে। সো যেহেতু আমাদের এই ক্লাসটা স্পেশালি ডিজাইন ফর এইচএসসি 28 ব্যাচ, তারা এটা দেখবে ডেমো ক্লাস হিসেবে, সো তাদের জন্য। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করব। আর ক্লাস শুরু করার পূর্বে আমি একটু বলে নেই যে তোমরা কাইন্ডলি ক্লাসটা দেখার পূর্বে খাতা এবং কলম নিয়ে বসবা, কারণ আমি যখন ফার্স্ট পেপার পড়াই আমি কিন্তু অনেকগুলা জিনিস মানে প্যাসেজের সাথে সাথে বলে দেই, লাইক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস যেসব জায়গায় পাই ওইগুলা বলি, তারপরে হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলোও বলে দেই। তাছাড়া যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজে দেখা যায় কি মাঝে মধ্যে তোমাদের হুবহু প্যাসেজের একটা পার্ট দিয়ে দেয়, সো আমি কিন্তু এগুলা বলে দেই। সো তোমরা এগুলা কিন্তু নোট করতে হবে, এবং নোট যদি করো তোমাদের জন্যই কিন্তু বেনিফিশিয়াল হবে এগুলা। সো আই থিঙ্ক তোমরা খাতা এবং কলম নিয়ে তারপরে ক্লাসটা দেখা শুরু করবা। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমেই যেহেতু বলে নিছি, আজকে আমরা ইউনিট 1 লেসন 4, খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এটা হচ্ছে ইউনিটের যদি টাইটেলটা এডুকেশন এন্ড লাইফ নিয়ে আছে। তো দেখো আমরা কি বলছে এখানে, আমরা পড়ি। রিড দ্য প্যাসেজ, পার্টটি পড়ো এন্ড অ্যানসার দ্য কোয়েশ্চনস এ এন্ড বি। আচ্ছা, যারা 28 বেচে তারা হয়তো এটা বুঝবে না। তোমাদের 1 নম্বরে দুইটা পার্ট থাকবে ইন্টারে। 1 নম্বরের এতে থাকবে তোমাদের হচ্ছে এমসিকিউ, আর 1 নম্বরেই বিতে থাকবে তোমাদের অ্যানসারিং কোয়েশ্চনস। মানে এমসিকিউ এখানে থাকবে 5টায় 5 মার্ক, আর অ্যানসারিং কোয়েশ্চনে 5টাতে 2 করে, টোটাল হচ্ছে 10 মার্ক। তার মানে 10 আর 5 15, মানে এই প্যাসেজটা পড়লে তোমরা 15 মার্ক পাবা। সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আর সিনোনিমস অ্যান্টোনিমস তোমাদের সেকেন্ড পেপারে আসে। তো অনেকে আমি দেখছি মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর লিস্ট মুখস্থ করে, আবার সিনোনিমস অ্যান্টোনিমস এর জন্য অনেক ওয়ার্ডস পড়ে। এগুলো পড়ার আসলে তেমন দরকার হয় না যদি তোমরা ফার্স্ট পেপারটা ভালো করে পড়ো। ফার্স্ট পেপারের প্রত্যেকটা প্যাসেজ ভালো করে পড়লে সিনোনিমস অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, মানে ওভারঅল সবকিছুতেই তোমরা মানে ভালো করবা। কারণটা কি জানো, মানে আমরা যে সেকেন্ড পেপার পড়ি অনেকগুলা গ্রামার আইটেমস তোমাদের আছে 12টা। এই গ্রামার আইটেমস গুলার কমপ্লিট অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের ফার্স্ট পেপারে হয়। ফার্স্ট পেপার যে ভালো করে বুঝে পড়ে সে কিন্তু সেকেন্ড পেপারে বাই ডিফল্ট ভালো করে। সো আই থিঙ্ক তোমরা যদি আমাদের সাথে থাকো, ক্লাস ভেলের ক্লাসগুলো করো, তাহলে তোমরাও কিন্তু ভালো করবে এক্সামে। তো যাই হোক, আমি এক্সট্রা কথা না বলি আমরা শুরু করি। তো এখানে বলছে এডুকেশন এইমস, শিক্ষার যে লক্ষ্য কি, টু ব্রিং অ্যাবাউট মানে আনা। এই যে ব্রিং অ্যাবাউট, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ব্রিং এর সাথে অ্যাবাউট বসে, হতে পারে ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট অ্যাবাউটও হতে পারে, মনে রাখবা। তো আনা, শিক্ষার লক্ষ্য হচ্ছে কি আনা, কি আনা, পজিটিভ চেঞ্জেস, মানে ইতিবাচক পরিবর্তন আনা। এখানে পজিটিভ, যদি তোমার পজিটিভের অ্যান্টোনিম বলে নেগেটিভ। চেঞ্জেস মানে পজিটিভ চেঞ্জেস বলতে কি ইতিবাচক পরিবর্তন আনা, কিসের মধ্যে, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। তারপরে বলছে ইট হেল্পস আস, এটা আমাদেরকে সাহায্য করে, ট্রাই চেষ্টা করতে, টু চেঞ্জ পরিবর্তন করতে, আওয়ার লাইফস আমাদের জীবনগুলি, অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে একটা টাইপো ছিল এই জন্য এটা লিখে দিছি, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, মানে এন্ড না হইলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বলছে, দ্য সোসাইটি সমাজ উই লিভ ইন, যে সমাজে আমরা বাস করি। যদি একসাথে মিনিং করি, যেটা আমাদেরকে সাহায্য করে পরিবর্তন আনতে আমাদের জীবনে, এবং আমরা যে সমাজে বাস করি সেই সমাজে পরিবর্তন আনতে সাহায্য করে। কে সাহায্য করে? শিক্ষা, মানে এডুকেশনে। তারপরে বলছে এডুকেশন, শিক্ষা, দ্যাট ডাজন্ট ইলুমিনেট, যেটা আলোকিত করে না। এই যে ইলুমিনেট এর মানে হচ্ছে আলোকিত করা। তোমাকে যদি বলে ইলুমিনেটের একটা অ্যান্টোনিম বলো তো, বিপরীত শব্দ। ডার্ক অর্থ অন্ধকার, কিন্তু এখানে ইলুমিনেট আছে ভার্ব, মনে রাখবা। সিনোনিমস এবং অ্যান্টোনিমসে যে পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে একই পার্টস অফ স্পিচ কিন্তু তোমাকে ইউজ করতে হবে। যদি ভার্ব দেওয়া থাকে তোমাকে ভার্বে দিতে হবে, নাউন দেওয়া থাকলে নাউন, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভে দিতে হবে। তো ইলুমিনেট ইটস এ ভার্ব, সো তোমাকে ভার্বে দিতে হবে। তো এটা আলোকিত করা, এটা অন্ধকার করা, তার ইংলিশ কি হবে? ডার্কেন, ডার্কের সাথে ইএন লাগাই দিবা, তাহলেই হয়ে যাবে। যাই হোক, এডুকেশন দ্যাট ডাজন্ট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, মানে শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজন্ট ইন্সপায়ার, অথবা আমাদেরকে অনুপ্রাণিত করে না। এখন বলো তো ভাইয়ারা, ইন্সপায়ারের একটা সিনোনিম বলো তো,
ইন্সপায়ার মানে কি? আমরা কি বলি যে কাউকে যে ইন্সপায়ার করো বা মানে অনুপ্রেরণা দাও, ইন্সপায়ার এখানে আছে ভার্ব আকারে, তো আমরা এখানে কি বলতে পারি? মোটিভেট। মোটিভেট মানে অনুপ্রেরণা দেওয়া। অর ডাজন্ট ইন্সপায়ার আস, আমাদেরকে অনুপ্রাণিত করে না, টু কেয়ার মানে যত্ন নিতে, ফর দ্য কমিউনিটি মানে সমাজের জন্য, ইজ নট কমপ্লিট এট অল, এটা একেবারেই মানে সমাপ্ত না বা একেবারেই সম্পূর্ণ না। এক কথায় যদি আমি বলি যে শিক্ষা যেটা আমাদের মনকে আলোকিত করে না, অথবা যা আমাদেরকে অনুপ্রাণিত করে না যত্ন নিতে, কিসের যত্ন? ফর দ্য কমিউনিটি মানে সমাজের যত্ন নিতে আমাদেরকে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট এট অল, এটা একেবারেই মানে সম্পূর্ণ শিক্ষা না। বুঝতে পারছো? তারপরে দেখো, এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, মানে শিক্ষা শুধুমাত্র যে গ্রেড পাওয়া না, অর রিসিভিং সার্টিফিকেটস অথবা সনদ অর্জন করা, এটা না। তাহলে কি শিক্ষা? যে উই ইউজ, আমরা ব্যবহার করি এডুকেশন শিক্ষাকে, টু মেক লাইফ বেটার, যে আমরা শিক্ষাকে ব্যবহার করি জীবনকে ভালো করার জন্য বা অধিকতর ভালো করার জন্য, এখানে বেটার আছে। তারপরে দেখো, উই আর এক্সপেক্টেড, যে আমরা প্রত্যাশিত। কি প্রত্যাশিত? টু অ্যাপ্লাই মানে প্রয়োগ করতে। অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ করা। এটা যদি একটা সিনোনিম বলে, ইউটিলাইজ অথবা ইউজ বলতে পারি আমরা, যে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমরা প্রত্যাশিত ব্যবহার করতে কি? দ্য নলেজ। নলেজ মানে কি? জ্ঞান। এখন যদি তোমাকে বলে আচ্ছা নলেজের একটা সিনোনিম বলো তো, তাহলে কি বলবা? উইজডম, WISDOM, উইজডম। তারপরে বলছে কি? স্কিলস মানে দক্ষতা, অ্যান্ড ভ্যালিউজ এবং মূল্যবোধ, যে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালিউজ দ্যাট উই লার্ন, যেটা আমরা শিখি। কই শিখি? ইন এ ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষে। ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, যে ইন আওয়ার এঙ্গেজমেন্ট, এই যে এঙ্গেজমেন্ট, এই এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্টের মানে হচ্ছে সম্পৃক্তকরণ, মানে সবাই মিলেমিশে কোনো কাজ করা, এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। উইথ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সাথে, দ্যাট লাইজ আউটসাইড, যেটা বাহিরে মানে বহির বিশ্বকে মিন করা হয়। এটাকে যদি আমি একসাথে বলি যে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা প্রত্যাশিত জ্ঞানকে ব্যবহার করতে, দক্ষতাকে ব্যবহার করতে, মূল্যবোধকে ব্যবহার করতে, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, যেগুলো আমরা একটা ক্লাসরুমে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সম্পৃক্তকরণে বা আমরা সবাই মিলেমিশে শিখি, বা ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা আমরা এখানে যে জিনিসগুলো শিখি ক্লাসে, ওইটা যেন আমরা ব্যবহার করতে পারি বিশ্বের সাথে, যে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, যেটা আমাদের বহির্বিশ্বে আছে, এই বহির্বিশ্বের সাথে যেন আমরা ব্যবহার করতে পারি। মানে আমরা ক্লাসরুমে যে জ্ঞানটা অর্জন করি, এই জ্ঞানটা যেন আমরা বহির্বিশ্বের মানুষের সাথে আমরা অ্যাপ্লাই করতে পারি, ওইটাই হচ্ছে মানে টার্গেট, শিক্ষার একটা টার্গেট। তারপরে দেখো কি বলছে, অ্যান্ড এবং উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, যে উই ক্যান ডু সো আমরা তাই করতে পারি, ইন মেনি ডিফারেন্ট ওয়েজ মানে অনেক ভিন্ন উপায়ে, ইন মেনি ডিফারেন্ট ওয়াইজ। তারপর বলছে লেটস হ্যাভ এ লুক, চলো আমরা দেখি, হ্যাভ এ লুক এট। আচ্ছা ভাইয়ারা এখানে দেখো লুক এট, লুক এট মানে হচ্ছে তাকানো। তোমরা দেখবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসে লুক এট হয়, তারপরে লুক ইনটু হয়, তারপরে লুক ডাউন হয়। তাহলে ভাইয়া কখন এট দিব, কখন ডাউন দিব, আর কখন ইনটু দিব? কোথাও যদি তোমাকে তাকাতে বলে মানে তাকানোর ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে লুক এট, মনে রাখবা। আর যে নিম্ন চোখে দেখা মানে মানে নিচু মনের মনের মানে নিচু মন মানসিকতা নিয়ে কোনো কিছু দিকে দেখানো, মানে নিম্নভাবে দেখা। নিম্নভাবে দেখলে যদি দেখতে বললে ওই ক্ষেত্রে আমরা আসলে লুক ডাউন ইউজ করে থাকি, মানে নিচু করে দেখা বা খারাপ দৃষ্টিতে দেখা, এটাকে আমরা লুক ডাউন ইউজ করি ওই ক্ষেত্রে। আর যদি তোমাকে তদন্ত করতে বলে বা কোনো কিছু একটু যে ভালো করে দেখো, মানে একটু ইয়া দেওয়া হয়, ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয় কোনো কিছু, একটু বাংলা কি বলতে পারি, মানে তদন্ত করা, ওই ক্ষেত্রে আমরা লুক ইনটু ব্যবহার করি। মানে অবশ্য বলি না যে পুলিশে এই বিষয়টা তদন্ত করতেছে, এভাবে ইউজ করে তদন্ত করার ক্ষেত্রে আমরা লুক ইনটু ইউজ করি। আর মানে নিচু চোখে দেখলে কোনো কিছুকে আমরা লুক ডাউন ইউজ করি। আর কাউকে যদি বলে তাকিয়ে দেখো বা দেখো কোনো কিছু, ওই ক্ষেত্রে আমরা লুক এট ইউজ করে থাকি। তিনটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং এদের ইউজেস কিন্তু ডিফারেন্ট, সো একটু কেয়ারফুল হতে হবে। তো বলছে লেটস হ্যাভ এ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস, তো চলো আমরা দেখি যে শিক্ষা আসলে কিভাবে কাজ করে। এখানে আমরা দেখব, এখানে দেওয়া আছে কি কি উপায়ে শিক্ষা কাজ করে, আমরা এটা দেখে নিব। এখানে বলছে লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট। লার্নার্স মানে শিক্ষার্থীদের যে সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক মানে হচ্ছে নাগরিক। এই যে তোমরা এটা যদি একটা সিনোনিম বলি, তোমরা সিটিজেন পড়ছো না, সিটিজেন হচ্ছে এটার সিনোনিম, যে সিভিক অথবা সিটিজেন। তো লার্নার্স এখানে একটা ঝামেলা আছে বলে দেই, এই যে দেখো এখানে যে লাস্টে একটা অ্যাপোস্ট্রফি,
যখন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার কোনো একটা নাউনকে যদি আমরা পজেসিভ বানাতে চাই তখন ওইটার পরে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে এস দেই। আর যদি প্লুরাল কোনোটাকে আমরা পজেসিভ বানাতে চাই তখন আগে এস হয় তারপরে অ্যাপোস্ট্রফিটা বসে। লার্নার্স এটা হচ্ছে প্লুরাল। তো শিক্ষার্থীদের অধিকার বোঝানোর জন্য এখানে আমরা অ্যাপোস্ট্রফি দিচ্ছি। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্তকরণ। এঙ্গেজমেন্টের যদি সিনোনিম চলে আসে কি দিবা? এঙ্গেজমেন্ট, সবাই একসাথে। ইনভলভমেন্ট আমরা বলতে পারি, INVOLVEMENT, যে ইনভলভমেন্ট, এটা সিনোনিম। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, মানে অনেক প্রশংসিত হয়। অ্যাপ্রিসিয়েটেড এর মানে কি? প্রশংসিত। অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীব্যাপী, মানে শিক্ষার্থীদের যে সম্পৃক্তকরণ, নাগরিক সম্পৃক্তকরণ, এটা প্রশংসিত হয় সারা পৃথিবীব্যাপী। অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ওভার এটা কিন্তু একটা প্রেপোজিশন। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা ওভার দিয়ে হচ্ছে সমগ্র এরিয়াকে মিন করা হয়, বা কোনো একটা এলাকার মধ্যে বিস্তার বোঝাতে আমরা ওভার ইউজ করে দেখি। অল ওভার দ্য ওয়ার্ল্ড। সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণ, মিনস, নাগরিক সম্পৃক্তকরণ বলতে কি বোঝায়? ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, মানে কাজ করা। ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা। নাগরিক সম্পৃক্তকরণ দ্বারা বোঝায় কাজ করা। কি জন্য কাজ করা? টু মেক, করতে বা বানাতে, এ ডিফারেন্স, একটা পার্থক্য। ডিফারেন্স মানে কি? পার্থক্য। এখন তোমাকে যদি বলে বলো তো ডিফারেন্সের সিনোনিম কি? কম্প্যারিসন। কম্প্যারিসন এটার সিনোনিম হয়ে গেল। তো টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। সিভিক লাইফ মানে হচ্ছে নাগরিক জীবনে। তারপরে এখানে দেখো প্যারেনথেসিস দেওয়া আছে, বলছে দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। মানে পাবলিক লাইফ আর পার্সোনাল লাইফ আসলে সেম না, এটা পাবলিক লাইফ একটা আর পার্সোনাল লাইফ একটা। তো এটা এখানে বলছে, তো বলছে ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং নলেজ মানে জ্ঞান ব্যবহার করে, স্কিলস দক্ষতা ব্যবহার করে, ভ্যালুজ মূল্যবোধ ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন এবং অনুপ্রেরণা ব্যবহার করে। এখানে কি বলছে? সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় কাজ করা। কি কাজ করা? কেন কাজ করা? টু মেক এ ডিফারেন্স, একটা পার্থক্য তৈরি করতে। ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে। কিভাবে করবে এটা? নাগরিক জীবনে যে অফ দ্য কমিউনিটি, সমাজের, ইউজিং নলেজ জ্ঞান ব্যবহার করে করবে, স্কিলস দক্ষতা ব্যবহার করে করবে, অ্যান্ড ভ্যালুজ এবং মূল্যবোধের ব্যবহার করে করবে। তারপরে লাস্ট হচ্ছে মোটিভেশন, অনুপ্রেরণার মাধ্যমে করবে। আর এখানে যেটা ছিল যে পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, মানে পাবলিক লাইফ আর পার্সোনাল লাইফ বা প্রাইভেট লাইফ সেম না। তারপরে বলছে সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণ, প্রমোটস। প্রমোটস মানে হচ্ছে বিস্তার করা, মানে কোনো কিছু প্রসারণ করা। এক্সপান্ড হতে পারে তার সিনোনিম, এক্সপান্ড আমরা বলতে পারি। তারপরে বলছে অথবা এক্সটেন্ডস বলতে পারো এখানে। তো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, বিস্তার করে, দ্য কোয়ালিটি মানে গুণ, অফ লাইফ, কোয়ালিটি অফ লাইফ জীবনের গুণ, ইন এ কমিউনিটি একটা সমাজে, বাই কন্ট্রিবিউটিং অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ মানে স্বাস্থ্যের উন্নতি করে, অ্যান্ড ওয়েলবিং সুস্থতা। ওয়েলবিং মানে হচ্ছে কি? সুস্থতা। এই যে ওয়েলবিং, তার যদি অ্যান্টোনিম চলে আসে একেবারে সিম্পল, ILL, তারপরে হচ্ছে একটা হাইফেন দিয়ে বিং দিয়ে দেবা, ইলবিং। ওয়েলবিং মানে হচ্ছে সুস্থতা, আর ইলবিং মানে হচ্ছে অসুস্থতা। সুন্দর না? তো যাই হোক, এখানে কি বললো যে সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, এটা বিস্তার করে, দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনের গুণ, ইন এ কমিউনিটি একটা সমাজে, বাই কন্ট্রিবিউটিং অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ মানে স্বাস্থ্যের উন্নতিতে অবদান রেখে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল এবং মানুষের সুস্বাস্থ্যের উপর অবদান রেখে এটা করে থাকে। তারপরে বলছে সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস। এই যে দেখো ভাইয়ারা, ইন্ডিভিজুয়ালস এর মানে কি? পার্সন মানে কি? ব্যক্তি। পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে কি? পার্সনস। তো ইন্ডিভিজুয়ালস ইজ ইকুয়াল টু পার্সনস, মনে রাখবা। আলাদা আলাদা ব্যক্তিদেরকে ইন্ডিভিজুয়াল বলা হয় বা পার্সন আমরা বলতে পারি। তো এখানে প্লুরালে আছে, আমরা প্লুরালে লিখলাম। সিভিকলি এঙ্গেজড পার্সনস, যারা নাগরিকের জীবনের সাথে সম্পৃক্ত ব্যক্তি আছেন বা ব্যক্তিবর্গ আছেন, রিকগনাইজ তারা তাদেরকে স্বীকৃতি দেয়, মানে মনে করে। আমরা রিকগনাইজের এখানে সিনোনিম হিসেবে ইউজ করতে পারি অ্যাকনলেজ। অ্যাকনলেজ আর রিকগনাইজ সেম বলতে পারি। themselves যে তারা তাদেরকে স্বীকৃতি দেয় বা মনে করে থাকে as members সদস্য of a larger social community, যে একটা বৃহৎ সমাজের অংশ হিসেবে তারা মনে করে। মানে যারা সিভিকলি এঙ্গেজমেন্ট, মানে যারা নাগরিক জীবনে পরিবর্তন আনার জন্য কোনো কাজ করে অথবা সবাই মিলেমিশে সমাজের উপকারের জন্য কাজ করে। আমরা আমাদের আশেপাশে দেখতে পারি অনেকেই মানে সমাজসেবা না, মানে সমাজের সেবা করে অনেকে বিভিন্নভাবে। তো তারা মনে করে তারা বৃহৎ সমাজের একটা অংশ, অ্যান্ড আর কনসার্ন এবং তারা হচ্ছে কি? উদ্বিগ্ন থাকে।
একটু মানে টেনশনে থাকে সমাজের মানুষের জন্য। অ্যাবাউট সিভিক ইস্যুজ, সিভিক ইস্যুজ বলতে হচ্ছে কি সামাজিক যে সমস্যাগুলো আছে ওইগুলো নিয়ে তারা কনসার্নড থাকে, কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুজ। আচ্ছা, তো কনসার্নের সাথে দেখো অ্যাবাউট বসছে, এটা হচ্ছে আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মনে রাখবা। দে কনসিডার দ্যামসেলভস, তারা তাদেরকে বিবেচনা করে, কনসিডার মানে হচ্ছে বিবেচনা করা, রেসপন্সিবল সিটিজেন্স। আচ্ছা, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, মানে আমরা বলি না যে লায়াবল, লায়াবল মানে কি দায়ী, তো রেসপন্সিবল সিটিজেন্স মানে তারা দায়ী নাগরিক মনে করে তাদেরকে, হু টেক অ্যাকশন, যারা কোনো একটা অ্যাকশন নেয় বা কাজ বা স্টেপ নেয়, অ্যান্ড রেইজ দেয়ার ভয়েসেস, এবং তারা কি করে, তারা মানে সোচ্চার হয়, মানে তারা তাদের ভয়েস মানে বলে, মানে কথা বলা আর কি, এখানে ভয়েস দেয়ার সরি এখানে রেইজ দেয়ার ভয়েস বলতে কি সোচ্চার হওয়া বা কথা বলা কোনো একটা মানে ইনজাস্টিসের বিরুদ্ধে আর কি। এগেইনস্ট ইনজাস্টিস, এই যে চলে আসছে ইনজাস্টিস, ইনজাস্টিস মানে হচ্ছে মানে অন্যায্য, আমরা বলি না আনফেয়ার, ওইটাকে আমরা বলতে পারি। আনফেয়ার তো হয়ে যায় অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ইনজাস্টিস নাউন, যদি এটার তোমার চলে আসে অ্যান্টোনিম চলে আসে তখন জাস্ট ইনটা হবে না, জাস্টিস মানে হচ্ছে ন্যায্য বা ন্যায়, আর ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, মনে রাখবা। তারপরে আছে ডিসক্রিমিনেশন, বৈষম্য। বলো তো ডিসক্রিমিনেশন একটা সিনোনিম কি হতে পারে? ডিসক্রিমিনেশন এটার সিনোনিম যদি আমরা দিতে পারি ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি। আর যদি বলে যে ডিসক্রিমিনেশনের অ্যান্টোনিম বলো, তাহলে তুমি সামনে জাস্ট আইএন দিয়ে দিবা, যে ইনডিসক্রিমিনেশন মানে যেখানে কোনো বৈষম্য নাই। and other forms of social ills, social ills মানে হচ্ছে সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি বলতে কি সমাজে অনেক কিছু হয়, যে মাদকাসক্তি, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের প্রবলেম, শিশু শ্রম, এগুলো সমাজে কিছু কিছু টুকটাক যৌতুক টাইপের যে সমস্যাগুলো সমাজে আমরা পাই, যেগুলো সিলি যে প্রবলেমস গুলা, এগুলাকে সোশ্যাল ইলস বলা হয়, সামাজিক ব্যাধি। তো কি বলছে একসাথে যদি বলি, যে যারা রেসপন্সিবল বা যারা মানে সমাজে মানুষের জন্য কাজ করতে চায়, দে কনসিডার দেমসেলভস রেসপন্সিবল সিটিজেন্স, তারা তাদেরকে মনে করে দায়ী নাগরিক, হু টেক অ্যাকশন, যারা কোনো অ্যাকশন নেয় বা কাজ করে, অ্যান্ড রেইজ দেয়ার ভয়েসেস, এবং তারা সোচ্চার হয়, এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, সমাজের আরো যে ব্যাধিগুলো আছে এগুলোর বিরুদ্ধে তারা কথা বলে বা সোচ্চার হয়। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণে, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন, যে পাবলিক কনসার্ন বলতে হচ্ছে কি জনগণের যে উদ্বিগ্ন হওয়ার যে বিষয়গুলা, ওইগুলা আর ক্রুশাল, এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ঝামেলাপূর্ণ। ক্রুশাল এর সিনোনিম হিসেবে আমরা সিগনিফিক্যান্ট ইউজ করতে পারি, বুঝতে পারছো? তারপরে দেখো কি বলছে, সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, নাগরিক সম্পৃক্তকরণ অন্তর্ভুক্ত করে, ইনক্লুডস মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, তার সিনোনিম হিসেবে আমরা দিতে পারি কি যে ইনভলভস বলতে পারি। এখন যদি তোমার চলে আসে এটার অ্যান্টোনিম, তাহলে জাস্ট ইএক্স দিবা সামনে, এক্সক্লুডস, অথবা এখানে ইনক্লুড আসবে, যদি এটা আসে তোমরা এক্সক্লুড দিয়ে দিবা, বর্জন করা বা বাদ দেওয়া, সিনোনিম অ্যান্টোনিম। তো ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, মানে নাগরিক সম্পৃক্তকরণ অন্তর্ভুক্ত করে ব্যক্তিগত বা আলাদা আলাদা ব্যক্তি অর গ্রুপ অ্যাক্টিভিটিস, অথবা দলীয় কাজগুলোকে, টু প্রোটেক্ট চেষ্টা করতে, পাবলিক ইন্টারেস্টস, যে জনসাধারণের যে আগ্রহগুলোকে বা জনসাধারণের উপকার হয় এগুলোকে, এমন কাজগুলোকে, অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালিউজ ইটসেলফ, এবং এটা পরিবর্তন করে যেভাবে সমাজটা চায়, সমাজে যেভাবে চায় একটা সিস্টেম, ওই সিস্টেমেই কিন্তু এটা সমাজের মানুষরা আনতে চায়। তো এটাই বলছে যে নাগরিক সম্পৃক্তকরণ বা নাগরিকরা মিলে যখন কোনো একটা প্রবলেম দেখে সমাজের জন্য, তখন তারা সোচ্চার হয়ে ওই প্রবলেমটাকে মানে সলভ করে, এবং সমাজ যেভাবে আছে সেভাবেই কিন্তু ফিক্স করে দেয় তারা। এটাই এখানে মিন করা হয়েছে, যে পাবলিকের ইন্টারেস্ট এখানে বজায় থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো, এগেইনস্ট এনি আনজাস্ট, আনজাস্ট মানে হচ্ছে অন্যায্য, মানে যা ন্যায্য না, আমরা বলি না এটা ফেয়ার না, আনজাস্ট এর অ্যান্টোনিম হচ্ছে ফেয়ার, মানে যা ন্যায্য, অথবা শুধু জাস্ট বললেও হয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে এটা অ্যান্টোনিম হিসেবে ফেয়ার ইউজ করব। তো কি বলছে, ইফ ইউ আর প্রটেস্টিং, তুমি যদি প্রতিবাদ করো, এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, কোনো একটা মানে অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি কি করো, প্রতিবাদ করো, অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় পৌরসভার, মিউনিসিপ্যালিটি এর মানে হচ্ছে পৌরসভা, যে পৌরসভার কোনো একটা অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি যদি প্রতিবাদ করো, such as, যেমন কিভাবে করতে পারো, রেইজিং ট্যাক্সেস, মানে আচ্ছা পৌরসভা এরা কিভাবে করতে পারে,
যেমন পৌরসভা হঠাৎ করে তারা ট্যাক্স বাড়াইতে পারে, মানে রেইজিং, মানে ট্যাক্স বৃদ্ধি করতে পারে। or an act, অথবা এমন কোনো কাজ that might work against people's interests, অথবা এমন কোনো কাজ করলো যেটা মানে সাধারণ মানুষের বিরুদ্ধে যায়। ইউ আর সিভিকলি এনগেজড, যে তখন তুমি নাগরিক সম্পৃক্তকরণের মধ্যে পড়ে যাও। অ্যান্ড ইউর অ্যাকশন, এবং তোমার কাজ ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয় এজ সিভিক এনগেজমেন্ট, একটা নাগরিক সম্পৃক্তকরণ হিসেবে। এর দ্বারা বোঝাচ্ছে যে তুমি যখন মানে কোন একটা স্থানীয় পৌরসভার আন্ডারে থাকো এবং দেখতে পাইলা তুমি যে তোমার পৌরসভার এরা একটা, তারা কি করতেছে, প্রথম বলছে তারা যদি ট্যাক্স এর পরিমাণ বাড়িয়ে দেয় অথবা এমন কোনো কাজ করতেছে যেটা জনসাধারণের আগ্রহের বাহিরে বা জনসাধারণের বিরুদ্ধে যাচ্ছে, অথবা এমন কোনো কাজ, আচ্ছা আর না, এই দুটোই বলছে। আর আবার বলি একটু, যখন একটা স্থানীয় পৌরসভার মানে যারা প্রশাসনে আছেন তারা কোনো ট্যাক্স বাড়িয়ে দেন হঠাৎ করে, অথবা এমন কোনো কাজ করেন যেটা মানুষের বিরুদ্ধে যায়, তখন তুমি যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করো, তখন তুমি কি হয়ে যাও, তুমি সিভিক এঙ্গেজমেন্টের একটা পার্ট হয়ে যাও। আর তোমার এই কাজটাকেই কনসিডার্ড করা হয় সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে। বুঝতে পারছো? তারপরে দেখো, দিস প্রটেস্ট, এই প্রতিবাদ, ক্যান বি ডান, মানে করা যেতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে করা যেতে পারে। সাচ অ্যাজ, যেমন অর্গানাইজিং র্যালিজ, যেমন সভা আয়োজন করে। র্যালিজ মানে হচ্ছে সভা। এখন বলতে পারো ভাইয়া র্যালিজের যদি সিনোনিম আসে, তুমি অ্যাসেম্বলিজ দিবা। অ্যাসেম্বলিজ, ASSEMBLIES, অ্যাসেম্বলিজ মানে হচ্ছে সভাগুলো। এটা এখানে আছে প্লুরাল, এখানে প্লুরালই দিতে হবে, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার দিতে হবে। তো তুমি সভা আয়োজন করতে পারো। কালেক্টিং সিগনেচার্স, জনসাধারণের তুমি স্বাক্ষর সংগ্রহ করতে পারো। মেকিং হিউম্যান চেঞ্জ, অথবা তুমি মানব বন্ধন করতে পারো। হিউম্যান চেঞ্জের বাংলা হচ্ছে মানব বন্ধন। রাইটিং পিটিশনস, অথবা তুমি আবেদন করতে পারো। পিটিশনস মানে হচ্ছে আবেদন, এটসেট্রা ইত্যাদি। তারপরে বলছে ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল, তুমি আরো কি করতে পারো, যে কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, যে তুমি আরো মানে এটা হচ্ছে কি এভাবে তুমি প্রতিবাদ করতে পারো, কয়েকটা মাধ্যম বলছে। তারপরে তুমি আরো যেভাবে সিভিক এঙ্গেজমেন্টের একটা অংশ হতে পারো, সেটা হচ্ছে ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, যে কোনো একটা স্কুলের সামনে। দেখো ইন ফ্রন্ট অফ, এটাও কিন্তু একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ইন ফ্রন্ট থাকলে তারপর অবশ্যই অফ বসবে, মনে রাখবা। ইউ ক্যান অলসো হেল্প, তুমি আরো সাহায্য করতে পারো কন্ট্রোল ট্রাফিক, মানে যানকে নিয়ন্ত্রণ করতে পারো ইন ফ্রন্ট অফ এ স্কুল, কোন একটা স্কুলের সামনে। তুমি যদি একটা স্কুলের সামনে ট্রাফিক মানে সিগন্যালিং করো বা ট্রাফিককে কন্ট্রোল করো, তখন কিন্তু এটা সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে যায়। কারণ বাচ্চারা যে স্কুল থেকে বের হবে তারা তো সামহাও তার বেনিফিটেড হচ্ছে, সমাজের একটা অংশ হিসেবে তুমি তো কাজ করতেছো, এই জন্য বলছো এটাও একটা সিভিক এঙ্গেজমেন্টের পার্ট। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, অথবা রাস্তার পাশে অনেক ছেলেরা মেয়েরা বাচ্চারা দাঁড়িয়ে থাকে, তারা পার হতে পারে না, তুমি যদি তাদেরকে পার করে দাও, এটাও কিন্তু একটা সিভিক এঙ্গেজমেন্টের পার্ট। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, অথবা এমন হতে পারে দেখবা মাঝে মধ্যে ভলান্টিয়ার্সরা কোনো একটা পার্ক পরিষ্কার করে, কোনো একটা নালা পরিষ্কার করে, কোনো একটা সি বিচে গিয়ে তারা একটা পার্ট পরিষ্কার করে। ওই পার্টে তুমি যদি গিয়ে নিজেকে ইনভলভ করে ফেলো, ওইটাই কিন্তু সিভিক এঙ্গেজমেন্টের পার্ট হয়ে যাবে। তারপরে বলছে ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, যে তুমি আরো কি করতে পারো, যারা বয়স্ক লোক আছে তাদেরকে তুমি সামহাও তাদেরকে সার্ভিস দিতে পারো, সাম সার্ভিসেস, কিছু সেবা দিতে পারো। এল্ডারলি মানে হচ্ছে কি বয়স্ক, মানে ওল্ড আর এল্ডারলি সেম জিনিস, যে ওল্ড পিপলকে তুমি সেবা দান করতে পারো। তুমি রাস্তাঘাটে হাঁটলেই দেখতে পারো যে অনেক বৃদ্ধ লোক তারা মানে রাস্তা পার হতে পারতেছে না, রাস্তা পার করতে পারো। অথবা কোনো একটা সময় তারা মেডিকেলে গেলে দেখা যায় তারা চিনে না যে কোন জায়গায় ফার্মাসি আছে বা কোন জায়গায় টেস্ট করাতে হবে, ওই সব কাজে তুমি হেল্প করতে পারো, এটাও সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে দেখি আমরা, These are all examples of civic engagement, এই সবগুলাই হচ্ছে নাগরিক সম্পৃক্তকরণের উদাহরণ। As what you do, যেহেতু তুমি যাই করো directly affects the community, যেখানে বলছে as what you do, তুমি যাই করো না কেন, এই যতগুলো কাজ বলা হয়েছে directly affects, এটা সরাসরি মানে প্রভাবিত করে। affect মানে প্রভাবিত করা, কারে প্রভাবিত করে? the community, সমাজকে। community এর সিনোনিম কি? সোসাইটি, মনে রাখবা। স্পেলিংটা দেখো, SOCIETY, সোসাইটি ইজ ইকুয়াল টু কমিউনিটি, এটা সরাসরি প্রভাবিত করে। তারপরে কি বলছে দেখো, when civic engagement is a part of an academic program, যখন এই নাগরিক সম্পৃক্তকরণ হয়ে যায় একটা পার্ট অফ অ্যান
একাডেমিক প্রোগ্রাম, একটা শিক্ষার প্রোগ্রামের অংশ হয়ে যায়, অ্যান্ড এবং দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেসড, শিক্ষার্থীদের যে মানে অংশগ্রহণ বা সম্পৃক্তকরণ ইজ অ্যাসেসড, এটাকে মূল্যায়ন করা হয়। অ্যাসেস মানে হচ্ছে মূল্যায়ন করা। এটার যদি সিনোনিম আসে অ্যাসেস, তোমার এভাবে থাকতে পারে যে অ্যাসেস, অথবা অ্যাসেসমেন্ট পাইতে পারো। অ্যাসেস এখানে ভার্ব আছে, তো অ্যাসেসমেন্ট দিলে এটা হয়ে যাবে নাউন। আর ওইটার যদি সিনোনিম আসে তোমরা দিয়ে দিতে পারো কি ইভালুয়েশন, এভাবেও কিন্তু শিখতে পারো, যে কোনো ভাবে ফর্ম চেঞ্জ করতে পারে। তো এখানে বলছে লার্নার্স এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের যে এই অংশগ্রহণ বা সম্পৃক্তকরণ এটাকে অ্যাসেসড মূল্যায়ন করা হয়, ফলোইং এ স্কেল, মানে একটা মানদণ্ড অনুসারে তাদেরকে এটা কি করা হয়, মানে যাচাই করা হয় বা মূল্যায়ন করা হয়। দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখন এটাকে বলা হয় সার্ভিস লার্নিং, মানে সেবা শিক্ষা। মানে কিছু কিছু দেশে এগুলো শিক্ষা দেওয়া হয় যে কিভাবে মানুষকে সাহায্য করতে হয়, কিভাবে সিভিক এঙ্গেজমেন্টে পার্টিসিপেশন করতে হয় বা কিভাবে কাজ করতে হয়, এগুলো শিক্ষা দেওয়া হয়। হয়তো আমাদের দেশে নাই, এই জন্য আমাদের কাছে এগুলো নিউইশ মনে হচ্ছে। তারপরে বলছে ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, মানে জ্ঞানের ব্যবহার, অ্যান্ড স্কিলস এবং দক্ষতার ব্যবহার, লার্ন ইন দ্য ক্লাসরুম, যেগুলো ক্লাসরুমে শেখা হয়, অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, তারপরে যে কিভাবে সে কাজ করবে ওই টোটাল কাজটার একটা প্ল্যান করা হয়, সম্পূর্ণ একটা প্ল্যান করা হয়। তারপরে আছে I.E, এর মানে হচ্ছে IDS, মানে এটা দ্বারা আমরা কি বুঝাই, I.E এর মানে আমরা বলি না ফর এক্সাম্পল না বলে IDS, এটা একটা ল্যাটিন ফ্রেজ, মনে রাখবা IDS। প্রিপেয়ারিং এ বাজেট, যেমন একটা বাজেট কিভাবে প্রস্তুত করতে হয়, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং সে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে, ওই প্রক্রিয়াটা কিভাবে করবে। ইমপ্লিমেন্টেশন তার একটা সিনোনিম বলো তো, একেবারে সিম্পল, এক্সিকিউশন, মনে রাখবা এক্সিকিউশন আর ইমপ্লিমেন্টেশন একই কথা। তো বাস্তবায়ন, তো এখানে কি বলছে যে এখানে বলছে ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, এটা হচ্ছে জ্ঞানের যে ব্যবহার এটাকে যুক্ত করে, দক্ষতার ব্যবহার যুক্ত করে, যেগুলো ক্লাসরুমে শেখা হয়, অ্যান্ড দেন মেকিং এ কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, তারপরে কাজ করার একটা সম্পূর্ণ পরিকল্পনা করা হয়, লাইক প্রিপেয়ারিং এ বাজেট, প্রথমে একটা বাজেট প্রস্তুত করে, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং কিভাবে সে এটা বাস্তবায়ন করবে ওই প্রসেসটা, অ্যান্ড দেন ইনভলভিং পিপল, মানুষকে যুক্ত করা, অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, তারপরে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট মানে কি, অ্যাক্টিভেট মানে কি আমরা সক্রিয় করা, আমরা বলি না যে অ্যাক্টিভ করো, অ্যাক্টিভেট করো, অ্যাক্টিভেট আমরা এটা কি বলি যে ডিঅ্যাক্টিভেট, এটার অ্যান্টোনিম হিসেবে সামনে জাস্ট ডি লাগবে, ডিঅ্যাক্টিভেট মানে নিষ্ক্রিয় করা। তো যাই হোক, অ্যাক্টিভেটিং অপারেশনাল, অপারেশনাল মানে কি, আমরা তো বলি না যে অপারেশনের মানে কি, মানে একটা কাজ, যে কার্যক্রম বা কিভাবে হচ্ছে কাজটা, এটাকে বলা হয় অপারেশনাল। আর স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল, যার সিনোনিম হবে ট্যাকটিক্স, মনে রাখবা ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল, অথবা হ্যাকস, এটা কমন তোমরা জানো ভালো। when civic engagement is spontaneous মানে কি, স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে নিজ থেকে হয়, কেউ বলবে না, কেউ শিখাবে না। যখন এই নাগরিক সম্পৃক্তকরণ, মানে সব নাগরিক বা অনেক নাগরিক মিলেমিশে কোনো একটা কাজ করবে, আর এই কাজটা যখন স্পন্টেনিয়াস হয়, নিজ থেকে, নিজ উদ্যোগে হয়, বাট ইররেগুলার, কিন্তু যেটা হচ্ছে কি অনিয়মিত, অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং এটা কোনো শিক্ষা প্রোগ্রামের পার্টও না, ইট ইজ কনসিডার্ড, তখন এটাকে বিবেচনা করা হয় ভলান্টারিজম, তখন এটাকে স্বেচ্ছাসেবকতা হিসাবে কি করা হয়, কনসিডার্ড মানে বিবেচনা করা হয়। এখানে দেখো যা বুঝতে পারলাম, এখানে আমরা তিনটা টার্ম শিখতে পারলাম। প্রথমটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট, মানে নাগরিক সবাই মিলেমিশে কোনো একটা কাজ করা সমাজের ভালোর জন্য। এরপরে যেটা আমরা পাইলাম যে সার্ভিস লার্নিং, মানে এটা এখানে শেখানো হয়, ক্লাসরুমে পড়ানো হয় কিভাবে সার্ভিস দিতে হয়, মানে সমাজের মানুষদেরকে, তো ওইখানে আবার মার্কিংও করা হয়, তো এটা হচ্ছে সার্ভিস লার্নিং। তারপরে পাইলাম লাস্টে কি, কোনো একটা কাজ নিজ উদ্যোগে করা হয় সমাজের ভালো করার জন্য, বা এটা আবার ইররেগুলার, অনিয়মিত হয়, নিজ উদ্যোগে হয় বাট অনিয়মিত, ওইটাকে আবার বলা হয় ভলান্টারিজম, মানে স্বেচ্ছাসেবকতা। তাহলে আমরা তিনটা এখানে বলা যায় যে টার্ম শিখতে পারলাম। তো প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, তারপরে আর নাই, আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়লাম। আই হোপ তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। এখন আমরা যে এখানে এমসিকিউ আছে, আমরা এমসিকিউ গুলো সলভ করব। তো দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে এখানে চারটা অল্টারনেটিভস থাকবে, বিকল্প থাকবে, ওইখান থেকে আমাদের বেস্টটাই সিলেক্ট করতে হবে। তো দেখো এখানে কি বলছে, এক নাম্বার, উই নিড এডুকেশন উইথ এ ভিউ টু,
দেখো উইথ এ ভিউ টু থাকলে তোমরা 19 পড়ছো রাইট ফর্মস অফ ভার্বস উইথ এ ভিউ টু থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে তোমার প্রথমেই মাইন্ডে সেট করতে হবে, আচ্ছা দেখি তো কোনটাতে ভার্বের সাথে আইএনজি আছে। এই যে এখানে চেঞ্জিং এ আছে একটাতে, হ্যাভিং এ আছে একটাতে, আর কোনটাতে নাই। মানে এটা ডিরেক্ট হবে না, কারণ উইথ এ ভিউ টু পাইলে আমরা জানি তারপরে ভার্বের সাথে আইএনজি হতে হয়। তো বাই ডিফল্ট আমরা এই দুইটা বাদ দিয়ে দিছি। আমরা যখন এমসিকিউ গুলো সলভ করি তখন প্রসেস অফ এলিমিনেশন মানে এই প্রসেসে আমরা করে দেখি। প্রসেস অফ এলিমিনেশন মানে হচ্ছে অল্টারনেটিভস তো চারটা, ওয়ান আফটার ওয়ান আমরা পড়বো, তারপরে যেটা মিলবে ওইটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা কিন্তু আবার এক্সামে টিক চিহ্ন দিও না, তোমাদের এক্সামে কিন্তু লিখতে হবে। লাইক মনে করো এখানে আচ্ছা এটা বলি, অ্যান্সারটা বলি, তারপরে আমরা বলতেছি কিভাবে লিখবা। তো প্রথম দুইটা হবে না, এই দুইটার মধ্যে কোনটা হবে আমরা একটু দেখি। তো উই নিড এডুকেশন, আমাদের শিক্ষা প্রয়োজন। কেন প্রয়োজন, কোন উদ্দেশ্যে প্রয়োজন? চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ, আমাদের নাগরিক জীবন পরিবর্তন করার জন্য। আচ্ছা তারপর এটা পড়ি, হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার, যে আমাদের আচরণে ইতিবাচক যে জিনিসগুলো আনার জন্য। প্রথম সেন্টেন্সটাই ছিল, দেখো তো প্রথম সেন্টেন্সে কি ছিল, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। তোমাকে এমসিকিউ কিন্তু এই যে এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছে ওইটার সাথে কিন্তু মিলতে হবে। তো এখানে দেখো এখানে বলছে ইতিবাচক পরিবর্তন আনা আমাদের ব্যবহারে, দ্যাট মিন্স এখানে আমাদের প্রথমটার সাথে তো ওইটাই মিলে যে হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। সো এই অপশনটা কারেক্ট। আর তুমি লিখবা কি হবে, তুমি এক্সামে এই যে এক নাম্বার এত লিখবা, এ লেখার পর এটা লিখবা, লেখার পরে এই সম্পূর্ণটা উঠাইয়া দিবা। যদি ইন কেস এটা তুমি না দাও, এটা কিন্তু অবশ্যই দিবা, সম্পূর্ণটা উঠাইয়া দিবা, আবার আন্ডারলাইন দিও না, ঠিক আছে। বি নাম্বার দেখো কি বলছে, learners' civic engagement is highly appreciated all over the world. Choose the best suited replacement for the underlined word. And underlined word এখানে একটা তাহার কথা ছিল, আন্ডারলাইনটা হয় নাই। learners' civic engagement is highly appreciated, এই অ্যাপ্রিসিয়েটেডটা হবে এখানে, যেহেতু আমি আরো আগে পড়াইছি এই জন্য আমার মনে হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসিত। এটার সাথে কোনটা মিলে, বেস্ট রিপ্লেসমেন্ট বলছে এখানে। নোটিফাইড মানে হচ্ছে জানা বা জ্ঞাত, এটা হবে না। কমপ্লিমেন্টেড মানে পরিপূরক, এটাও হবে না। অ্যাপ্লাউডেড মানে হচ্ছে প্রশংসিত, এই যে এটা মিলছে, বুঝতে পারছো। তো আমরা যখন মিলে যাবে তখন আমরা বাকি অপশনসগুলো পড়ার দরকার নেই, আমাদের টাইম ওয়েস্ট হবে। আমরা নেক্সটে যাই। সি নাম্বার বলছে, উই কনসিডার দ্যাম রেসপন্সিবল সিটিজেন্স, আমরা তাদেরকে দায়ী নাগরিক মনে করি। কমপ্লিট দ্য সেন্টেন্স, এখন সেন্টেন্সটা পূর্ণ করতে হবে। কাদেরকে আমরা দায়ী নাগরিক মনে করে থাকি? হু রেইজেস ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, হ্যাঁ এটা ঠিক আছে মিলে। তারপরে আবার দেখি তো, হু আর ইনভলভড ইন সিভিক এঙ্গেজমেন্ট, যারা হচ্ছে নাগরিক সম্পৃক্তকরণে অন্তর্ভুক্ত, এটাও তো মিলে। তারপরে হু টেক অ্যাকশন এগেইনস্ট অপারেশন, এটা মিলে না। হু প্যাট্রোনাইজ ইনজাস্টিস, না এটাও মিলে না। তাহলে হু রেইজেস ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, এরপরটা বলছে হু আর ইনভলভড ইন সিভিক এঙ্গেজমেন্ট, যারা হচ্ছে কি উই কনসিডার দ্যাম রেসপন্সিবল সিটিজেন্স। এখন তুমি চিন্তা করো, এখানে হচ্ছে হু রেইজেস ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, যে শুধুমাত্র মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বা সোচ্চার হয়। আর পরেরটাতে বলছে হু আর ইনভলভ ইন সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট বলতে সব কিছু চলে আসে এখানে। তাহলে কোনটা ভালো হবে? অবভিয়াসলি এখানে সেকেন্ডটা ভালো হবে। সো আমরা অপশন নাম্বার 2 দিব এখানে, মানে সিভিক এঙ্গেজমেন্ট বলতে সব ধরনের কার্যক্রম চলে আসে এখানে। তারপরে দেখো, which is not an example of civic engagement activity, মানে নাগরিক সম্পৃক্তকরণের কোনটা উদাহরণ না? rendering service to elderly people, এটা তো অংশ। forming rallies, এটাও তো অংশ। তারপরে হচ্ছে constructing human chain, মানববন্ধন করা, এটাও তো অংশ। compelling someone to work in a team or টু ক্লিন এ পার্ক, এই দেখো কম্পেলিং মানে হচ্ছে বাধ্য করা, সামন কাউকে টু ওয়ার্ক মানে কাউকে কি জোর কইরা বাধ্য করাইয়া কোনো একটা পার্ক বা কোনো একটা পার্ক পরিষ্কার করাইবা, না এটা এটা বলে না। সো এটা হবে না। তো বলছে উইচ ইজ নট এক্সাম্পল, তাহলে এটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? অপশন ডি নাম্বার বা আইভি, রোমান ফিগার আইভি। এরপরে দেখো, হোয়াট ইজ নট সিনোনিমাস টু দ্য ওয়ার্ড স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি মানে কি কলা কৌশল বা কৌশল, এটার সাথে মিলে না কোনটা? প্রসিজার মানে পদ্ধতি, এটা মিলে। তারপরে হচ্ছে মোড পদ্ধতি, এটাও মিলে। তারপর মেজারমেন্ট পরিমাপ, এটা কি আবার? এটাই না। তারপর হচ্ছে ট্যাকটিক কৌশল, এটাও মিলে। তারপর ওইটা মিলে না, এটা হচ্ছে অ্যান্সার। উইচ ইজ নট, এখানে নেগেটিভ বলছে যে কোনটা সাথে মানে সামঞ্জস্যতা নাই, তাহলে এখানে মেজারমেন্ট হবে। পরিমাণ বা পরিমাপ এখানে কিছু মিলে না। স্ট্র্যাটেজি,
ট্যাকটিক, প্রসিজার, মোড। হ্যাঁ, এটাকে অনেকে প্রসিডিউর বলে, দেখো এটা ভুল প্রনাউন্সিয়েশন, এটা হবে প্রসিজার। ওকে, আচ্ছা, তারপরে F নাম্বার বলছে এডুকেশন এইমস এট, মানে শিক্ষার যে লক্ষ্যগুলো আসলে কি, এটা কিন্তু আমরা প্রথম সেন্টেন্সে পেয়েছিলাম প্যাসেজে। সো দেখি তো আমরা, ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন তৈরি করা। হ্যাঁ, এটা মিলে। তারপরে আমরা একটু পড়ে নিই, কারণ যদি দেখা গেছে এটার চেয়ে আরো ভালো অপশনস দেখা যায় পরে, তখন কিন্তু আবার মানে মার্ক পাবো না। একটু পড়ে নেই। ব্রিঙ্গিং ডাউন পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, মানে আমাদের আচরণ দেখে কি করা, যে ব্রিঙ্গিং ডাউন মানে বাদ দিয়ে দেওয়া। না, এটা তো হবে না, এটা হবে না। কজিং ডেরোগেটরি, ডেরোগেটরি মানে হচ্ছে মানহানিকর, এটা লিখে নাও ওয়ার্ডটা, মানহানিকর মানে সম্মান কমিয়ে ফেলে এমন। তো কজিং ডেরোগেটরি চেঞ্জেস ইন বিহেভিয়ার, এটাও হবে না। মেকিং অ্যাবনর্মাল চেঞ্জেস মানে অস্বাভাবিক, অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, মনে রাখবা নর্মাল মানে স্বাভাবিক আর এর অ্যান্টোনিম হচ্ছে অ্যাবনর্মাল, সো এটা না, অপশন এই কারেক্ট। তারপরে দেখো জি নাম্বার, গেটিং গ্রেডস ইজ, তারপরে কি, এটা আমরা প্যাসেজে পেয়েছিলাম কিন্তু, দ্য অনলি পারপাস অফ এডুকেশন, মানে গ্রেড বা ভালো মার্ক পাওয়া বা গ্রেড পাওয়া, এটাই কি শিক্ষার একমাত্র উদ্দেশ্য? নো, এটা হবে না। নট দ্য পারপাস অফ এডুকেশন এট অল, এটা একেবারেই উদ্দেশ্য না, এটা কিন্তু উদ্দেশ্য। মার্ক পাওয়াটা উদ্দেশ্য, আবার এগুলা যেন আমরা অ্যাপ্লাই করতে পারি ওইটাই কিন্তু আমাদের একটা উদ্দেশ্য। দ্য মেইন এইম অফ এডুকেশন, না এটাও না, মেইন এইম না একেবারে। ওয়ান অফ দ্য পারপাসেস অফ এডুকেশন, শিক্ষার যতগুলো উদ্দেশ্য আছে তার মধ্যে একটা। তাহলে অপশন 4 সাউন্ডস ওয়েল, ভালো শোনাচ্ছে, এটাই কারেক্ট। এইচ নাম্বার দেখো কি বলছে, ওয়াই ডু উই ইউজ এডুকেশন, আমরা কেন শিক্ষাকে ব্যবহার করি? টু মেক লাইফ হ্যাজার্ডাস, জীবনটাকে ক্ষতিকর বানানোর জন্য? নো। টু মেক মানি, টাকা অর্জনের জন্য? না, শুধু টাকা পয়সা দিয়ে হয় না। টু মেক লাইফ বেটার, হ্যাঁ জীবনটাকে ভালো করার জন্য। এটা প্যাসেজে হুবহু ছিল, এই জন্য দিয়ে দিলাম। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ওয়াথার অফ দিস প্যাসেজ, যে এই যে লেখক ওনার উদ্দেশ্য কি ছিল? টু শো দ্য ডিসপ্যারিটি অফ দ্য সোসাইটি, সমাজের যে পার্থক্য বা বৈষম্য ওইটা দেখানো? নো। টু এক্সপ্লেইন দ্য বিউটি অফ লাইফ, জীবনের সৌন্দর্য ব্যাখ্যা করতে? নো। টু ডিসক্রাইব দ্য ওয়ে অফ লাইফ ইন দ্য সোসাইটি? না, এটাও না। টু হাইলাইট দ্য পারপাস অফ এডুকেশন? ইয়েস, ইটস রাইট, তো এটাই অ্যান্সার। দ্য পাবলিক লাইফ অ্যান্ড প্রাইভেট লাইফ অফ দ্য সিটিজেন্স আর, পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফ দুইটা কি সেম? না, দুইটা কিন্তু কন্ট্রাস্টেড, একটা আরেকটা বিপরীত। তো সিমিলার? নো। ডিফারেন্ট? হ্যাঁ, ভিন্ন। তারপর এগুলো কি পড়তে হইব? কমফোর্টেবল আরামদায়ক? নো। আনকমফোর্টেবল ও আরামদায়ক? না, তাহলে এটা হবে ডিফারেন্ট। তারপর দেখো কে নাম্বার, এ সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়াল ইজ কনসার্নড অ্যাবাউট, যে সিভিকলি এঙ্গেজ বলতে কি, যে নাগরিকের সাথে যে সম্পৃক্ত ওই ব্যক্তি কনসার্ন, উদ্বিগ্ন থাকে, অ্যাবাউট কি নিয়ে? কনসার্নড অ্যাবাউট পার্সোনাল ইস্যুস? নো, তার ব্যক্তিগত সমস্যা নিয়ে না। কালচারাল ইস্যুস? সাংস্কৃতিক? না। ফ্যামিলি? নো। পাবলিক ইস্যুস? ইয়েস, মানে সবার জন্য সে চিন্তা করে বা উদ্বিগ্ন থাকে। তারপরে দেখো, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, নাগরিক সম্পৃক্তকরণ কি বিস্তার করে? দ্য কমফোর্ট অফ লাইফ, জীবনের আরাম। দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ, এই যে এটা, যে জীবনের আদর্শ, জীবনের আরাম না। ওয়ারিজ, দুঃখও না। পিউরিটি, বিশুদ্ধতা, এটাও না। এটা ভালো শোনাচ্ছে, অপশন 3 উইল বি দ্য রাইট ওয়ান, দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, মানে শিক্ষার উদ্দেশ্যটা কি? অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। টু ব্রিং অ্যাবাউট নেগেটিভ চেঞ্জেস? নাও, নেগেটিভ না। টু ব্রিং অ্যাবাউট কনস্ট্রাকটিভ চেঞ্জেস, এই যে কনস্ট্রাকটিভ মানে হচ্ছে গঠনমূলক। আমরা বলি না স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল অ্যান্ড কনস্ট্রাকটিভ আর সেম, একটা সিনোনিম, তো এটাই অ্যান্সার। তারপরে কি পড়বো? টু ব্রিং অ্যাবাউট নেগেটিভ? নো, নেগেটিভ থাকলে কাটা। টু প্রোটেক্ট, টু প্রোটেস্ট পজিটিভ চেঞ্জেস? না, ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তুমি প্রতিবাদ করবে? নো, তাহলে অপশন 2 কারেক্ট। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণে ইস্যুজ অফ পাবলিক কনসার্ন আর, যে নাগরিক সম্পৃক্তকরণে পাবলিক কনসার্নের বিষয়গুলা কি? ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ না? নো। ভেরি অ্যাপ্রিসিয়েবল মানে খুবই প্রশংসনীয়? এটা তো মানে প্রশংসনীয় আবার কেমনে হইব? এটাও না। লেস ইম্পর্টেন্ট কম গুরুত্বপূর্ণ? এটাও না। ভেরি ইম্পর্টেন্ট? ইয়েস, মানে খুবই গুরুত্বপূর্ণ। যে নাগরিকের যে সমস্যা, সমাজের মানুষের সমস্যা হচ্ছে, এটা বড় সমস্যা, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলা দেখতে হইব, বিষয়গুলা খতিয়ে দেখা লাগবে, তাই না? তারপরে দেখো, education is not all about getting grades or receiving certificates. What does the line imply? এই লাইনটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? ইমপ্লাই করতেছে কি? এডুকেশন ইজ নট ফর ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টস অনলি। হ্যাঁ, এটাই তো ভালো শোনাচ্ছে। শিক্ষা শুধুমাত্র মানে বস্তুগত
অর্জন না, অ্যাচিভমেন্টস মানে হচ্ছে অর্জন। এটা ভালো শোনাচ্ছে, পরেরগুলো একটু পরে নেই। এডুকেশন ইজ অনলি ফর ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্ট, নো, এটা শুধু ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টস এর জন্য না। এডুকেশন ইজ অনলি গেইনিং সাম মার্কস, না, শুধু মার্ক পাওয়া না। এডুকেশন ইজ অনলি আর্নিং এ সার্টিফিকেট, শুধু একটা সার্টিফিকেট পাওয়া, নো। তাহলে অপশন এই কারেক্ট। ও পর্যন্ত যদি তোমরা কাউন্ট করে দেখো, এখানে আমরা 15টা এমসিকিউজ দেখিয়েছি। মানে তুমি যতগুলাই পড়ো সবগুলো পারবা, কারণ আমরা প্যাসেজ তো ভালো করে পড়ছি। প্যাসেজ ভালো করে পড়লে তোমাকে যেখান থেকে দেখ না কেন একটা প্যাসেজের আন্ডার এমসিকিউজ, দেন তুমি এগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবা। তো প্যাসেজটা বোঝা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আমরা কয়েকটা কোয়েশ্চন সলভ করব। আমরা এরপরে যেগুলো আছে এগুলো তোমাদের এসডব্লিউ তোমরা নিজেরা করবা। আমরা দেখি কোয়েশ্চনস কই আছে। এই যে দেখো এখানে বি নাম্বার, যে অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিচে কয়েকটা প্রশ্ন আছে, আমরা এগুলার অ্যানসার এখন করব। এক নম্বরে বলছে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণ কি? এটা কিন্তু আমাদের প্যাসেজে ছিল, হুবহু ওই জায়গা থেকে আমরা কপি পেস্ট করে বসে দিতে পারি। হোয়াট ডাজ ইট ডু টু দ্য কমিউনিটি, এটা সমাজে কি করে? আমরা ওই প্যাসেজে আবার ব্যাক করতেছি না, আমরা ডিরেক্ট তোমাদেরকে অ্যানসারটা দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এটা লিখতে পারো। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো ক্রিয়েটিভ ওয়েতে। তাছাড়া যদি আমাদের কাছ থেকে টেমপ্লেট নিতে চাও তাহলে দেখো তোমরা এভাবে কিন্তু অ্যানসার লিখতে পারো। এক নাম্বার কই একটু দেখি, এই যে দেখো এক নম্বরের অ্যানসার আমরা কি দিতে পারি, যে কোনটা ভালোবাসে, না এটাই ভালো আছে। দেখো সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্তকরণ বোঝায় ওয়ার্কিং টু ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স, মানে নাগরিকদের পাবলিক লাইফে পরিবর্তন আনা, মানে ইতিবাচক পরিবর্তন আনা। ইন কন্ট্রাস্ট টু প্রাইভেট অর পার্সোনাল লাইফ, মানে ব্যক্তিগত জীবনের বিপরীতে পাবলিক জীবনে একটা পরিবর্তন আনা। ইট ডেভেলপস, এটা গঠন করে দ্য কোয়ালিটি অফ কমিউনাল লাইফ, মানে সামাজিক যে জীবন ওইটা গঠন করে। বাই কন্ট্রিবিউটিং, অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। দেখছো এই লাইনটা কিন্তু আমরা প্যাসেজে পাইছি। প্যাসেজ থেকে তুমি ডিরেক্ট আইনা দিতে পারো, দুইটা সেন্টেন্স লিখবা, মাইন্ড ইট। তোমাদের মার্ক হচ্ছে 2, তোমরা দুইটা সেন্টেন্স লিখবা, তাহলে ফুল মার্ক পেয়ে যাবা। তো আমরা তো এটা প্যাসেজে পেয়েছিলাম যে ইট ডেভেলপস দ্য কোয়ালিটি অফ কমিউনাল লাইফ, এটা সামাজিক জীবনকে কি করে, মানে উন্নত করে। বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানে স্বাস্থ্যের দিকে অবদান রেখে এবং সুস্বাস্থ্যতেও অবদান রেখে। কাদের মধ্যে? মানুষের মধ্যে। আচ্ছা, তারপরে আমরা যাই কোয়েশ্চেনে। 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য। কাদের? অফ সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, যারা নাগরিকের সাথে সম্পৃক্ত বা সমাজের মানুষের সাথে সম্পৃক্ত থাকে, সমাজের মানুষের জন্য কাজ করে, তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলা কি? তুমি তোমার মতো করে অ্যান্সার দিতে পারো, প্যাসেজ থেকেও হেল্প নিতে পারো। আমরা প্যাসেজে পেয়েছিলাম, তো আমরা দেখি এখান থেকে কি অ্যান্সার দেওয়া যায়। বি নাম্বার, সিভিকলি এঙ্গেজড পিপল হ্যাভ সাম ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স। এনে দেখো ডিস্টিংটিভ এর মানে কি? স্বতন্ত্রমূলক, মানে যার সাথে মানে অন্যজনের সাথে কম্পারিজন করা যায় স্ট্যান্ডার্ড ওয়েতে। ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে কিছু তাদের। দে রিকগনাইজ দেমসেলভস, তারা তাদেরকে মনে করে বা স্বীকৃতি দেয় এজ মেম্বার্স অফ এ গ্রেটার সোশ্যাল কমিউনিটি, একটা বৃহৎ সমাজের অংশ হিসেবে। অ্যান্ড অ্যাসোসিয়েট দেমসেলভস উইথ সিভিক ইস্যুস, এবং তারা তাদেরকে সংযুক্ত করে সামাজিক যে সমস্যা এগুলোতে। তো দেখো এখানে কিন্তু আমাদের দুইটা সেন্টেন্স হয়ে গেছে, এই দুইটা সেন্টেন্স লিখলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অনেক সবাই তো মানে মেরিটোরিয়াস না, কেউ কেউ আছে যে জাস্ট আমি স্ট্যান্ডার্ড ওয়েতে 2 মার্ক পাইলেই হয়েছে। তো এখানে আমি দুইটা সেন্টেন্স লিখছি, দুইটা দিয়েই কিন্তু তোমরা 2 পেয়ে যাবা। যারা একটু বেশি জানতে চাও তারপরে এখান থেকে অ্যাড করে দিতে পারো। এটা কিন্তু আমাদের প্যাসেজেই আছে, লাইক they think it is their responsibility to take action or raise voices against injustice, discrimination, and any other types of social evils. They also engage themselves in doing humanitarian work. এটাও অ্যাড করে দিতে পারো। যারা একটু ভালো পারো ইংলিশ তারা লিখতে পারো, আর যারা মনে করো না আমি 2 মার্কই হবে আর বেশি লিখতে চাই না, এই দুইটা সেন্টেন্স এই পর্যন্তই এনাফ। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, এই টেক্সট অনুসারে ওয়েন ডাজ এডুকেশন বিকাম কমপ্লিট, মানে শিক্ষা কখন পরিপূর্ণ হয়? মানে সার্টিফিকেট পাইলা, মার্ক পাইলা অনেক বেশি, এটাই শিক্ষা না। যখন তুমি এটা বহির্বিশ্বে মানে আউটসাইড ওয়ার্ল্ডের সাথে ইউজ করতে পারবা, তোমার এই স্কিলস, তোমার এই উইজডম, তখনই আসলে পরিপূর্ণ হয়। আমরা প্যাসেজে পাইছি, তারপরেও তোমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারো। সি নাম্বার, the aim of education is to bring about positive changes in our life, যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, and behavior, এবং আমাদের আচরণে।
ইট কন্ট্রিবিউটস, এটা অবদান রাখে টু লেটিং আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, যে আমাদের জীবনকে পরিবর্তন করতে, অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ ইন পজিটিভলি, এবং যে সমাজে আমরা বাস করি সেই সমাজে ইতিবাচকভাবে পরিবর্তন আনতে। সো ওয়েন এডুকেশন এনলাইটেন্স আওয়ার মাইন্ডস, যখন শিক্ষা আমাদের মনকে আলোকিত করে, অ্যান্ড এনকারেজেস, এবং আমাদেরকে উৎসাহিত করে টু সার্ভ দ্য কমিউনিটি, সমাজের সেবা করতে, আওয়ার এডুকেশন বিকামস কমপ্লিট, তখন আমাদের শিক্ষা হয় পরিপূর্ণ। তুমি তোমার মতো করে অ্যান্সার লিখতে পারো। এখানে অনেকে চায়, টেমপ্লেট চায় যে ভাইয়া লিখে দেন আমরা কিভাবে অ্যান্সার করবো, তাদের জন্য আমরা এগুলা রেডি করে রাখছি। তারপরে দেখি আমরা ডি নাম্বারে কি বলছে, সিভিক engagement promotes the quality of life, illustrate the statement। তুমি ওই যে এখানে যে বলছে নাগরিক সম্পৃক্তকরণ, যে প্রমোটস বিস্তার করে, দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনের মানে গুণকে এটা কি করে, বিস্তার করে। ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করো, ইলাস্ট্রেট অথবা এক্সপ্লেইন অথবা ডিসক্রাইব, সেম জিনিস। দ্য স্টেটমেন্ট এটাকে তুমি ব্যাখ্যা করো, তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। বাট এখান থেকে যদি চাও, দেখো আমরা ডি নাম্বারে কিভাবে অ্যান্সার রেডি করে রাখছি। Civically engaged individuals civically engaged individuals, যারা নাগরিকের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, ডিসকভার themselves, তারা তাদেরকে মনে করে, এখানে ডিসকভার মানে আবিষ্কার করে না, তারা তাদেরকে মনে করে বা তারা নিজেকে দাবি করে as members of the wider social community, মানে বৃহৎ সমাজের অংশ হিসাবে, and involved in civic issues, এবং তারা বিভিন্ন সিভিক ইস্যুজে তারা অন্তর্ভুক্ত থাকে। They think themselves, তারা তাদেরকে মনে করে worthy, যোগ্য, and responsible citizens, এবং মানে দায়ী নাগরিক, who can act and raise voices against injustice, যারা কাজ করে বা স্টেপ নেয় কাদের বিরুদ্ধে, যে তারা হচ্ছে ইনজাস্টিস, কোনো একটা অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে তারা স্টেপ নেয়। তারপরে আছে প্রেজুডাইসেস, মানে কুসংস্কার বা মিথ্যা কোনো কিছুর বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। তারপরে আছে ডিসক্রিপেন্সিস, মানে বৈষম্যের বিরুদ্ধে তারা অ্যাকশন নেয়। এন্ড এনি আদার সর্টস অফ সোশ্যাল মেলাডিজ, অথবা সমাজের আরো যে বেদি আছে ওই সকল বেদির বিরুদ্ধেও তারা অ্যাকশন নিয়ে থাকে। দে ক্যান কন্ট্রিবিউট, তারা অবদান রাখতে পারে টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানে স্বাস্থ্যের উন্নয়নে, অফ দেয়ার কমিউনিটি, তাদের সমাজের। দাস এভাবে দে ক্যান প্লে এ সিগনিফিক্যান্ট রোল, এভাবেই তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইন প্রমোটিং, বিস্তার করতে, দ্য কোয়ালিটি অফ লাইফ, মানে কোয়ালিটি অফ লাইফ জীবনের গুণ, ইন দ্য কমিউনিটি, সমাজের মধ্যে। সো আমরা কিন্তু এভাবে অ্যান্সারটা লিখতে পারি। ডি নাম্বারটা একটু বড় হইছে, বাট আই থিঙ্ক এটা খুবই স্ট্যান্ডার্ড, এবং তোমরা তোমাদের মতো করে কিন্তু অ্যান্সার লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখি আমরা ই নাম্বারে কি বলছে, what does service learning refer to? এই যে রেফারের সাথে টু বসে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রশ্নের মধ্যে বলে দিলাম যে what does service learning refer to, মানে সার্ভিস লার্নিং বলতে আসলে কি বোঝায়, মানে প্যাসেজে পড়ছে যেগুলা ক্লাসরুমে শেখানো হয়, মার্কিং করা হয়, এগুলাকে সার্ভিস লার্নিং বলে। হাউ ক্যান সার্ভিস লার্নিং ডেভেলপ স্কিলস অ্যামাং স্টুডেন্টস, মানে সার্ভিস লার্নিং কিভাবে শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা গঠন করতে পারে। খুবই মানে ইজি, তুমি চাইলে নিজের মতো করে লিখতে পারো। দুইটা কোয়েশ্চেন, এখানে দুইটা সেন্টেন্স অবশ্যই হতে হবে। তো ই নাম্বার আমরা দেখে নিই, ই নাম্বার আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। এখানে বলছে when civic engagement is a part of the school curriculum, যখন সিভিক এঙ্গেজমেন্টটা একটা স্কুলের মানে কারিকুলামের অংশ হয়ে যায়, and the participation of the learners in social or community activities is assessed through a scale, এবং তাদের যে অংশগ্রহণ এটাকে একটা স্কেল বা একটা মানদণ্ড আকারে মানে যাচাই করা হয়, it is referred to, তখন এটাকে ধরা হয় as service learning, তখন এটাকে সার্ভিস লার্নিং বলা হয়। It develops, এটা গঠন করে, the skills of students, শিক্ষার্থীদের দক্ষতা, through involving them, তাদেরকে অন্তর্ভুক্ত করে, in the application of knowledge, মানে জ্ঞানের ব্যবহারে, and দক্ষতা, and skills, এবং দক্ষতার ব্যবহারে, learn in the classroom, যেগুলো ক্লাসরুমে শেখা হয়, while making a plan of action, যখন তারা কি করে একটা মানে প্ল্যান করে কিভাবে তারা কাজটা করবে। দ্যাট মিনস এটা দ্বারা বোঝায়, অথবা যেমন হতে পারে মেকিং এ বাজেট, একটা বাজেট তৈরি করা, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং তারা কিভাবে বাস্তবায়ন করবে ওই প্রক্রিয়াটা শুরু করা, ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, এবং তারা মানুষকে যুক্ত করে এবং তারা মানে সক্রিয় করে, কি সক্রিয় করে, অপারেশনাল স্ট্র্যাটেজিস, তারা কিভাবে কাজটা করবে ওই কলা কৌশলগুলো বা কৌশলগুলোকে।
একটু বড়, যেহেতু কোয়েশ্চেন দুইটা ছিল, সো একটু লিখতে হবে, বানিয়ে লিখতে পারো, অথবা তোমরা যেহেতু ইন্টারে পড়ো, আই থিঙ্ক তোমাদের মানে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল গুড এনাফ, সো পারবা। তারপরে দেখি আমরা এফ নাম্বার কোয়েশ্চেন কি বলছে, ফর মোর প্র্যাকটিস। তোমাদের বেসিকলি 5টা থাকবে, বাট আমরা প্র্যাকটিসের জন্য আমরা একটু বেশি পড়াই। তো দেখো এখানে কি বলছে, হাউ ডাজ সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণ, প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ, মানে জীবনের গুণকে কিভাবে সিভিক এঙ্গেজমেন্টে প্রমোট করে, বিস্তার করে। তো আমরা দেখে নিই এফ নাম্বারে আমরা কি অ্যান্সার দিতে পারি। এখানে বলছে সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক সম্পৃক্তকরণ বলতে বোঝায় ওয়ার্কিং টু ব্রিং এ চেঞ্জ, মানে একটা পরিবর্তন আনতে কাজ করা, ইন দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন্স, মানে নাগরিকের পাবলিক লাইফে। বলতে পারবা প্রাইভেট লাইফ কি আবার পাবলিক লাইফ কি, পার্সোনাল লাইফ অথবা প্রাইভেট লাইফ, এটা তুমি তোমার নিজের জন্য কি করতেছো ওইটা মানে মেইন ফ্যাক্ট, আর তুমি সমাজের জন্য কি করতেছো ওইটা তোমার পাবলিক লাইফ হিসেবে কনসিডার্ড করা হয়। ইট প্রমোটস, এটা বিস্তার করে দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের গুণ, ইন এ কমিউনিটি, একটা সমাজের মধ্যে, বাই মেকিং কন্ট্রিবিউশন, অবদান রেখে, টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানে স্বাস্থ্যের উন্নয়নে, অ্যান্ড ওয়েলবিং, এবং সুস্বাস্থ্যের উন্নয়নে, অফ দ্য পিপল, মানুষের। এটা প্যাসেজে ছিল। আচ্ছা, তারপরে দেখি আমরা এখানে বলছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস মিন, যে এই যে একটা এক্সপ্রেশন যে এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, মানে শিক্ষা শুধুমাত্র গ্রেড পাওয়া নয়, অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা শুধুমাত্র সার্টিফিকেট গ্রহণ করা নয়, এটা দ্বারা আসলে কি বুঝাইছে। তো জি নাম্বার, চলো আমরা এটার অ্যান্সার কি হতে পারে আমরা দেখে নিই। The expression means, এই যে এক্সপ্রেশনটা এটা দ্বারা বোঝায় that যে getting grades or receiving certificates do not serve the real purpose of education, মানে গ্রেড পাওয়া বা ভালো মার্ক পাওয়া অথবা সার্টিফিকেট অর্জন করা, এটা দ্বারা মানে কি করে do not serve, এটা দ্বারা বুঝায় না বা দেয় না, বুঝায় না the real purpose of education, মানে শিক্ষার যে আসল উদ্দেশ্য এটা বুঝায় না, সার্টিফিকেট পাওয়া, মার্ক পাওয়া এটা দ্বারা বুঝায় না। ইট মাস্ট ক্রিয়েট পজিটিভ চেঞ্জেস, এটা অবশ্যই ইতিবাচক পরিবর্তন কি করবে, তৈরি করবে, ইন বিহেভিয়ার, আচরণে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, অ্যান্ড ইন সোসাইটি, এবং সমাজে। বুঝতে পারছো, তখনই এটা আসলে প্রপার এডুকেশন হয়। বাই এলিমিনেটিং আওয়ার মাইন্ডস, যার মাধ্যমে আমাদের মনটা আলোকিত হবে, অ্যান্ড বাই এনগেজিং আস ইন দ্য রিকোয়ার্ড অ্যাকশনস, এবং যেখানে প্রয়োজন হয় সেখানে যেন আমরা নিজেদেরকে কি করি, এনগেজ করি বা অন্তর্ভুক্ত করি, তাদের সাথে যুক্ত হয়ে কাজ করি সমাজের মানুষের জন্য। তারপরে আমরা দেখি কি আছে কোয়েশ্চেন এইচ নাম্বার, ইন সিভিক এঙ্গেজমেন্ট ইস্যুজ অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল হাউ, মানে যে নাগরিক সম্পৃক্তকরণে পাবলিক কনসার্নের যে বিষয়গুলো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশাল এর মানে কি গুরুত্বপূর্ণ, হাউ কিভাবে, এখন তোমাকে এটা এক্সপ্লেইন করতে হবে যে কিভাবে এটা গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি এইচ নাম্বারে কি দেওয়া যায়। এখানে আমরা দিব যে সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস আর কনসার্ন অ্যাবাউট পাবলিক ইস্যুস, এটা আমরা হুবহু প্যাসেজে পেয়েছিলাম, যারা হচ্ছে নাগরিক এর সাথে জড়িত, নাগরিকের জন্য ভালো কাজ করে, তো তারা হচ্ছে কি আর কনসার্ন, তারা এমনি উদ্বিগ্ন থাকে অ্যাবাউট পাবলিক ইস্যুস, মানে জনগণের প্রবলেম নিয়ে। দেয়ার এইম, তাদের লক্ষ্য, তাদের লক্ষ্য হচ্ছে টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, মানে ইতিবাচক পরিবর্তন আনা, ইন পাবলিক লাইফ, নাগরিক জীবনে। Such positive changes, এরকম ইতিবাচক পরিবর্তন, আর অ্যাচিভড, অর্জন করা হয়, থ্রু সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্তকরণের মাধ্যমে, ইন প্রটেস্টিং এগেইনস্ট, মানে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে, এনি আনজাস্ট ডিসিশন, মানে অন্যায্য কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে, অফ অথরিটি, মানে কর্তৃপক্ষের বিরুদ্ধে, কন্ট্রোলিং ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল, মানে কোন একটা স্কুলের সামনে, এখানে ইন ফ্রন্ট অফ স্কুলস মানে বিদ্যালয়ের সামনে ট্রাফিক মেনটেন করে ওইটা করা যায়। হেল্পিং চিলড্রেন টু ক্রস রোডস, বাচ্চাদেরকে রাস্তা পার হতে সাহায্য করেও করা যায়। ক্লিনিং পার্কস অর বিচেস, কোন একটা পার্ক পরিষ্কার করা হতে পারে অথবা কোন একটা বিচ পরিষ্কার করা হতে পারে। প্রোভাইডিং সার্ভিসেস ফর এল্ডারলি পিপল, অথবা বয়স্ক লোকদেরকে সাহায্য করে হতে পারে, এটসেট্রা, আরো ইত্যাদি। দ্যাট ডিরেক্টলি অ্যাফেক্ট দ্য কমিউনিটি, যেগুলা সরাসরি সমাজকে কি করে, প্রভাবিত করে। সো তাই ইস্যুজ অফ পাবলিক কনসার্ন আর ভেরি ক্রুশাল ফর দ্যাম, তাই এই যে পাবলিক কনসার্নস গুলা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখছো খুবই সুন্দর, খুবই স্ট্যান্ডার্ড। সো তোমরা একবার পড়লে এগুলা পারবা, নিজেরা বানিয়ে লিখতে পারবা। তারপরে আমরা দেখি নেক্সট কোয়েশ্চেন কি আছে। Why are civically engaged individuals regarded as responsible citizens? যে যারা নাগরিকের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছেন
তাদেরকে কেন বিবেচনা করা হয় রেসপন্সিবল সিটিজেন্স হিসেবে, মানে দায়ী নাগরিক হিসেবে কেন বিবেচনা করা হয়? তো আই নাম্বার, চলো আমরা দেখি এটার অ্যান্সার কি দিতে পারি। এখানে বলছে সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, মানে নাগরিকদের সমস্যার সাথে মানে যুক্ত ব্যক্তিদেরকে আর রিগার্ডেড বিবেচনা করা হয় অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স, মানে দায়ী নাগরিক, বিকজ কারণ দে টেক অ্যাকশন অর রেজ দেয়ার ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, তারা মানে কাজ করে, তারা সোচ্চার হয় কোন একটা এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং সমাজের আরো যে ভেদিগুলো আছে অ্যান্ড এভিলস অথবা মন্দ কাজগুলো আছে ওদের বিরুদ্ধে তারা কাজ করে, অ্যাকশন নেয়, তারা সোচ্চার হয়, কথা বলে, এই জন্য কি তাদেরকে রেসপন্সিবল সিটিজেন্স হিসেবে কনসিডার্ড করা হয়। তারপরে দেখি কি আছে, যে নাম্বার, হোয়াট ইজ কনসিডার্ড ভলান্টারিজম, মানে ভলান্টারিজম মানে কোন জিনিসটাকে স্বেচ্ছাসেবকতা বিবেচনা করা হয়। হোয়াট ইজ কনসিডার্ড ভলান্টারিজম, কোন জিনিসগুলোকে স্বেচ্ছাসেবকতা হিসেবে বিবেচনা করা হয়। তো চলো আমরা এটাও দেখে নেই, যে নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি দেওয়া যায়। When civic engagement is spontaneous, যখন নাগরিক সম্পৃক্তকরণ স্বতঃস্ফূর্তভাবে হয় বাট ইররেগুলার, কিন্তু অনিয়মিত হয়, and not a part of any academic program, এবং এটা কোনো একাডেমিক প্রোগ্রামের পার্টও না, then it is considered voluntarism। তো আচ্ছা, এখানে দেন হবে না, ডিরেক্ট কমা আছে, তখন এটাকে বিবেচনা করা হয় ভলান্টারিজম হিসেবে। এখানে আমরা যে পর্যন্ত আমরা 10টা কোয়েশ্চেন্সও কিন্তু সলভ করছি। দেখছো প্যাসেজটা ভালো করে পড়ানোর ফলে কি হয়েছে, আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন্সের অ্যান্সার, প্রবাবল অ্যান্সার, সম্ভাব্য অ্যান্সার কি হতে পারে আমরা কিন্তু আগেই বুঝতে পারতেছি। সো তুমি যদি ভালো করে একটা প্যাসেজ বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এমসিকিউ ইজিলি সলভ করতে পারবা, এন্ড দেন অ্যান্সারিং কোয়েশ্চেন্সও তুমি কিন্তু প্রপারলি লিখতে পারবা। সো এই জন্য তোমাদেরকে বেশি বেশি করে প্যাসেজ পড়তে হবে। ইংলিশ ফার্স্ট পেপার যদি ভালো করে পড়ো, তোমার সেকেন্ড পেপারে তুমি এমনিই ভালো হয়ে যাবা, কারণ ফার্স্ট পেপারে পড়লে তুমি অনেকগুলা মিনিংস জানবা। ওয়ার্ড মিনিংস না জানা, মানে না জানা থাকলে ইংলিশ কিছুই পারবে না। যে কোনো গ্রামার আইটেম তুমি যতই রুলস পারো, রুলস কখনোই কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কনটেক্সট বুঝো, মানে প্রশ্ন যদি না বুঝো তুমি কখনোই পারবে না। সো প্রশ্ন বুঝতে গেলে বা ইংলিশ বুঝতে গেলে তোমাকে ওয়ার্ড মিনিংস বেশি বেশি জানতেই হবে, এই জন্য প্যাসেজ পড়া দরকার। আই হোপ তোমরা প্যাসেজটা বুঝতে পারছো, অ্যান্ড দেন এমসিকিউজ গুলো বুঝতে পারছো, অ্যান্ড ফাইনালি কোয়েশ্চনস অ্যান্সারিংও তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, আমাদের ক্লাসবেলের স্টুডেন্টসরা কিন্তু এভাবেই ক্লাস করে দেখে, আমরা এভাবেই পড়াই, ক্লাসবেলের স্টুডেন্টসরা কিন্তু অনেকভাবে তারা বেনিফিটেড হচ্ছে এভাবে ক্লাস করে। সো তোমরা যদি এরকম ইন্টারেস্টিং ক্লাস পেতে চাও, তোমরা অবশ্যই আমাদের ক্লাসবেলের মেইন পেজে নক করবা, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং ক্লাসবেলের সাথে তোমরা এঙ্গেজ হয়ে যাও, তোমরা এঙ্গেজড হয়ে যাও। তোমরা হয়ে গেলে আই থিঙ্ক তোমরা তোমাদের ক্লাসে যারা 28 ব্যাচের আছো, তোমরা যখন কলেজে যাবা তখন তোমরা দেখবা কি তোমরা ক্লাসে খুবই অ্যাডভান্সড হয়ে গেছো, অন্যদের তুলনায় তোমরা একটু বেশি রেসপন্স করতে পারতেছো ইন ইংলিশ ক্লাস। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।